তারেক রহমান এইচএসসি পাস, শফিকুর রহমান এমবিবিএস পাস। নাহিদ ইসলামের শিক্ষাগত যোগ্যতা কি? আসন্ন নির্বাচন অনুযায়ী প্রার্থীরা তাদের নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন। সে হলফনামায় আয় ব্যয়ের হিসাব ছাড়াও শিক্ষাগত যোগ্যতা ও পেশার কথা উল্লেখ রয়েছে। আলোচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও পেশা সম্পর্কে জেনে নেওয়া যাক। হলফনামা অনুযায়ী এনসিপি নেতা সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, অর্থাৎ তিনি এইচএসসি পাস। তুষার পেশায় লেখক ও গবেষক। হলফনামা অনুযায়ী লেখক হওয়ার আগে সারোয়ার তুষার গবেষক হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি কোথায় গবেষক হিসেবে কাজ করেছেন সে বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। তার কোনো স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি নেই। লেখালেখির মাধ্যমে বছরে তার আয় 3,40,000 টাকা। এদিকে নিজের পেশা হিসেবে রাজনীতি উল্লেখ করেছেন তারেক রহমান। তার স্ত্রী জুবাইদা রহমান পেশায় একজন চিকিৎসক। মেয়ে জাইমা জারনাজ রহমান ছাত্রী। হলফনামা অনুযায়ী তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা তিনি উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তিনি এইচএসসি পাস। তারেক রহমানের নিজের কোনো গাড়ি বাড়ি নেই, তবে প্রায় 1,96,80,000 টাকার সম্পদ আছে। তার বার্ষিক আয় 6,76,350 টাকা। এদিকে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সম্পদ 1,30,30,191 টাকা। এদিকে এনসিপি নেতা হান্নান মাসুদ হলফনামায় নিজেকে ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলেও আব্দুল হান্নান মাসুদ নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন। হলফনামায় 26 বছর বয়সী এই নেতা নিজেকে ডিজিল্যান্ড গ্লোবালের স্বত্বাধিকারী হিসেবে উল্লেখ করেছেন। তার কাছে নগদ 35,83,475 টাকা, ব্যাংকে 2,055 টাকা, 1 লাখ টাকার ঋণপত্র, 8 লাখ টাকার স্বর্ণালঙ্কার, 1 লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী এবং 1 লাখ টাকার আসবাবপত্র রয়েছে বলে উল্লেখ করেন। নির্বাচনী হলফনামা জমা দিয়েছেন এনসিপির আরেক তরুণ নেতা সার্জিস আলম। তার শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর বা মাস্টার্স ডিগ্রির কথা উল্লেখ করেছেন। হলফনামার তথ্যে উঠে এসেছে তার নামে কোনো বাড়ি, গাড়ি বা ভবন নেই। পেশা হিসেবে ব্যবসার কথা তুলে ধরা হয়েছে। হলফনামা অনুযায়ী সার্জিস আলমের হাতে নগদ অর্থ রয়েছে 3,11,128 টাকা। কুমিল্লা 4 দেবিদ্বার আসনে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার নির্বাচনী হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ দিয়েছেন। তার ব্যাংকে 26 লাখ টাকার সোনা ও নগদ 13.5 লাখ টাকা রয়েছে। তিনি পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। হাসনাত আব্দুল্লাহর শিক্ষাগত যোগ্যতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি। হলফনামা অনুযায়ী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর। আয়ের বিবরণীতে দেখা যায় কৃষি খাত থেকে মির্জা ফখরুলের বছরে আয় 1,80,000 টাকা, ব্যবসা থেকে আয় 1,97,000 টাকা। পরামর্শক হিসেবে তিনি 2টি প্রতিষ্ঠান থেকে সম্মানী ভাতা পান প্রায় 8 লাখ টাকা, অন্যান্য উৎস থেকে 7,901 টাকা। সব মিলিয়ে তার বার্ষিক আয় 11,83,000 টাকা উল্লেখ করা হয়েছে। আসা যাক জামায়াত নেতাদের প্রসঙ্গে। হলফনামা অনুযায়ী জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা